বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা পিলখানার বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। এ হত্যাকাণ্ড অপারেশন ডাল ভাতের জন্য হয়নি, এটি একটি দীর্ঘ পরিকল্পনার অংশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল। এ ঘটনার সঙ্গে জড়িত ছিল সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। এই ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা। ভারতের মদদে পিলখানার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড চালানো হয়। হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং সাথে ছিল ভারতের চক্রান্ত। 5 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে এক সংবাদ সম্মেলনে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তারা এসব কথা জানান। সাবেক সেনা কর্মকর্তারা বলেন, সেনাবাহিনীর আরও অনেক কর্মকর্তা ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে তাদেরকে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করা হয়। সংবাদ সম্মেলনের সেনা তদন্ত কমিটির অন্যতম সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোরশেদুল হক, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আমিনুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ কামরুজ্জামান প্রমুখ। এ সময় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন বলেন, শুধু অপারেশন ডাল ভাতের জন্য বা রেশন বৃদ্ধির জন্য এই হত্যাকাণ্ড ঘটেনি। এটি একটি দীর্ঘদিনের পরিকল্পনা, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে প্রতিবেশী দেশ ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্য ছিল। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক, ছিল অপর একটি দেশের চক্রান্ত। পিলখানা হত্যাকাণ্ডের রেশ ধরে এসেছে 5 মে শাপলা চত্বরে গণহত্যার ভোটারবিহীন নির্বাচন, শিক্ষা এবং বিচার ব্যবস্থা ধ্বংস, দুর্নীতির মহোৎসব, গুম খুনের অবাধ রাজত্ব। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেকে চাকরি হারান, অনেকে পদোন্নতি বঞ্চিত হন। বিডিআর হত্যাকাণ্ডের আগে 13 ফেব্রুয়ারি রাত 9টায় রাজধানীর বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় বিডিআরের ডিএডি হাবিব, ডিএডি জলিল, ল্যান্স নায়েক রেজাউল, হাবিলদার মনির, সেলিম, কাজল, শাহাবুদ্দিন একরাম, আয়ুব মঈন, রুবেল, মাসুদ শাহাদত এবং জাকির বৈঠক করেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন এ সময় আরও বলেন, সে সময় সেনা তদন্ত কমিটি নানা রকম বাধার মুখে পড়ে এবং সংশ্লিষ্ট অনেকে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের কথা বলে সহযোগিতা করা থেকে বিরত থাকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সে সময় 800-র অধিক সেনা কর্মকর্তাকে তাদের প্রাপ্য না দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এখন চাকরির বয়স থাকলে তাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য দাবি করে